বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা আজকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা লিফটের যে লিমিট সুইচগুলো ইউজ করা হয় ওই সুইচের একটা ভিডিও, যেটা আমরা সেফটি আকারেও ইউজ করি আবার লিমিট সুইচ নামেও ডাকা থাকে। তো এই সুইচটা নর্মালি লিমিট সুইচ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়ান সাইড লিমিট সুইচ, একটা হচ্ছে ডাবল সাইজ লিমিট সুইচ। তো এটা ডাবল সাইড লিমিট সুইচ আজকে আমরা বর্ণনা দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও, সুইচ হাতে আছে। তো এটা নর্মালি ডাবল সাইড, দুই সাইডেই কাজ করে। লিমিট সুইচগুলা যদি লিমিট সুইচ হয়ে থাকে তাহলে এটা অবশ্যই সব সময় এনসিতে কাজ করে, এনসিতে কাজ করে। এই যে এটা এক সাইডে দেখানো হচ্ছে মুভ করে, আপনি যখনই এটা নির্দিষ্ট পজিশন থেকে লাগানো হবে, পজিশন থেকে সরানো হবে রোলারটাকে, তখন এটা এনসি থেকে এনও হয়ে যাবে। এটা মূলত কাজ করে কেবিনের সাথে আমাদের লিমিট অ্যাক্টিভ করার জন্য একটা বার সেট করা থাকে, যেটাকে আমরা নৌকা বলে থাকি। ওই বারটা যখন আইসা এই রোলারটার উপরে প্রেসার ক্রিয়েট করবে, উপর থেকে নিচের দিকে আসে আবার নিচে থেকে উপর দিকে যখন প্রেসার ক্রিয়েট করবে তখন এইভাবে এটা সরে যাবে। সরে যাওয়ার সাথে সাথেই স্লো লিমিট হলে স্লো লিমিটের কাজ করবে, আর ফাইনাল লিমিট হলে তো সেফটির কাজই করবে, ফাইনাল সেফটি। নৌকা এসে এভাবে প্রেসার ক্রিয়েট করলে এটা এনসি থেকে এনও হয়ে যায়। এখন হচ্ছে আমরা আজকে দেখবো যে এটা ভিতরে কি কি জিনিসপাতি আছে বা এটা এনওএনসি কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। আবার এখানে দেখেন এক সাইড হচ্ছে উপর দিকে প্রেসার ক্রিয়েট করলে, আবার যখন আপনি বিপরীত পাশে প্রেসার ক্রিয়েট করতেছেন তখনও কিন্তু এটা এনসি থেকে এনও হয়ে যায়। আমরা যে বলছি এটা দুই দিকে কাজ করে, দেখেন এটা দুই দিকে প্রেসার দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান সাইড, আবার অপোজিশনে দিলে তার বিপরীত পাশে চলে আসবে। আর এটা যেদিকে আপনি প্রেসার করেন এটা আগের পজিশনে অবশ্যই চলে আসবে। এখন আমরা এটা খুলে ভিতরে দেখবো যে ভিতরে কাজটা কিভাবে হচ্ছে। ভিতরে নর্মালি আমাদের দুইটা কন্ট্যাক্ট আছে, দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন একটা একটা করে। তো এক পাশে যদি এটা দুইটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই সেফটি সুইচগুলা অনেক সময় কন্ট্যাক্টের মধ্যে কার্বন জমে যায়। কন্ট্যাক্টের মধ্যে কার্বন জমে গেলে এটা আর কাজ করে না। এই কারণে আমরা সুইচের মধ্যে দুইটা কন্ট্যাক্ট দিয়ে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবো। এখন আমরা দেখব যে আমরা যে বললাম যে সেফটি সুইচ নর্মালি লিমিট সুইচ নর্মালি এনসিতে থাকে, তো এটা দুইটা পার্টি এনসিতে আছে কিনা আমরা ওই জিনিসটা এখন মেজার করে দেখব। আর যদি সেফটি সুইচের ক্ষেত্রে ব্যবহার করি সেই ক্ষেত্রে কোনোটা এনও আছে কোনোটা এনসি আছে, আমরা যেখানে যে রকম ওই রকম সুইচ ব্যবহার করতে পারবেন। এখন আমরা মিটার সেট করে নিচ্ছি লিমিট সুইচের কন্টিনিউটি চেক করার জন্য, যে এনসিতে থাকে না এনওতে থাকে। এনসিতে থাকলে আপনার কন্ট্যাক্ট দুটো টাচ করলে কন্টিনিউটি বাঁচবে, আর এনওতে থাকলে বাঁচবে না। এনসিতে থাকলে কন্ট্যাক্ট দুটো টাচ করলে বাঁচবে, আবার যখন রোলার প্রেস করবেন তখন এটা কন্টিনিউটি বন্ধ হয়ে যাবে। এখন কন্টিনিউটি বাঁচতেছে, এখন কন্টিনিউটি বাঁচতেছে। আবার যখন আপনি প্রেসার ক্রিয়েট করবেন তখন কন্টিনিউটি বন্ধ হয়ে যাবে। এভাবে আপনি চেক করে নিতে পারেন। আর দেখেন এখানে দুইটা কন্ট্যাক্টই আছে, আমি যে বলছি দুইটা কন্ট্যাক্ট। যদি আমাদের একটা কন্ট্যাক্টের পাশে বোল্ট লাগানো আছে অন্যটার পাশে লাগানো নাই, তো আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারবেন। এখন আমরা এই জিনিসটা খুলবো, অপোজিশনের কন্ট্যাক্টটা মেজার করে দেখতেছি যে ওইখানে কন্ট্যাক্টটি বাজে কিনা। কারণ আমরা এই জিনিসটা খুলবো যে এটা কিভাবে খোলা যায়, খুলে ভিতরে কন্ট্যাক্টগুলো নষ্ট হলে কি করতে কিভাবে ঠিক করতে হয় এই জিনিসগুলো দেখবো। নর্মালি ভিতরে কন্ট্যাক্টে যদি কার্বন জমে যায় সেক্ষেত্রে আমরা ভিতরে কন্ট্যাক্টের যে ছোট ছোট ফাঁদগুলো আছে এগুলো খুলে নিয়ে হাতে নিয়ে এসে আপনি যদি দিয়ে মেজার সিরিজ পেপার দিয়ে ঘষে আবার
জায়গা মতো সেট করে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লিমিট সুইচটা পুরাতন একটা লিমিট সুইচের নতুনের মতো কাজ করতেছে। তবে এই কাজটা অবশ্যই কৃষিকাল একটু কাজ, আপনি চাইলে এটা খুব সহজে করতে পারবেন না। আপনার খুললে এটা হাত থেকে পড়ে গেলে আর এটা লাগানো সম্ভব হয় না। আর ওয়ান সাইড লিমিট সুইচের ক্ষেত্রে তো মোটামুটি সম্ভব হয়, আর যদি আপনি টু সাইড লিমিট সুইচের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে এটা খুব বেশি সমস্যার সৃষ্টি করে। অনেক সময় এটা আর অ্যাডজাস্টই করা যায় না বা পাতগুলো ফিক্স করা যায় না। এটার ক্ষেত্রে বিকল্প না, এটা খুব ক্রিটিক্যাল একটা কাজ। আমার অনেক সময় লাগছে এটা সেট করে নিতে খোলার পরে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমরা খুব সতর্কতার সহিত এটা খোলা হচ্ছে। এটা হাতে আসার পর দেখবেন যে সবকিছু খুলে দেখছেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। এগুলো আবার আপনাকে ফাতিগুলো সেট করে ঘষে সিরিজ পেপার দিয়ে এই যে ফাতি যে অপোজিশন যে বোতামের মতো দেখা যাচ্ছে এই জায়গায় কার্বন জমে যায়। কার্বন জমে গেলে এই জায়গাগুলো আপনি যখন সিরিজ কাগজ দিয়ে ঘষে ক্লিন করে দিবেন, ময়লাগুলো ক্লিন করে দিবেন, তখন আপনার এই লিমিট সুইচটা আবার নতুনের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তবে আপনাকে দেখতে হবে যে আপনার এই রোলারটা ঠিক আছে কিনা। রোলারটা আপনি প্রেসার করার পরে আবার যখন সাইডে দিবেন অটোমেটিক এটা আগের পজিশনে আসতে হবে। যদি এটা আগের পজিশনে না আসে তাহলে আপনি আর এটা পুরাতন বলে বাদ দিয়ে দিতে বা নষ্ট হয়ে গেছে। কারণ রোলার যদি আগের পজিশন না আসে আপনার ভিতরের কন্ট্যাক্টগুলো কখনো কাজ করবে না। এই জিনিসটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এখন হচ্ছে আমরা এই ফাঁদগুলা ঘষে নিব, দুইটা ফাঁদ ঘষে এগুলা নতুন করে আবার সেট করার চেষ্টা করব। এসব খুঁটিনাটি কাজে আপনাকে প্রচুর সময় দিতে হবে আর খুব মাথা খুব ঠান্ডা রেখে কাজ করতে হবে। যদি একটু বিরক্ত বোধ করেন তাহলে কাজটা আর হবে না, এটা একেবারেই নষ্ট হয়ে যাবে। কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা কাজ। দেখেন এটা খোলার পরে সেট করা খুবই মুশকিল একটা কাজ। আমার অনেক সময় লেগে গেছে এই জিনিসটা খুলে সেট করতে। মোটামুটি প্রথম ফার্স্ট টাইমের মতো সেট করার ট্রাই করতেছি, যদিও এটা অনেকবার ফেল হওয়ার পরেই এসে অ্যাডজাস্ট হয়েছে। দেখেন এটা সেট করা হয়েছে, খুব কষ্টে এটা সেট করা হয়েছে, এখন এটা কাজ করতেছে। তা আমরা এখন চাইলে এই পুরাতন লিমিট সুইচটা নতুন মতো করে ব্যবহার করতে পারবো। আমাদের এটা বরাবর মতো ঠিক হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।